ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হচ্ছে চোর মহোদয়, তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। জানি চুরের আগমন, জানি চুরের আগমন, আপনি চোর কিভাবে হলেন? ঠিক আছে, থামুন থামুন থামুন। চোর মানুষ এমনি এমনি হয় না। চোর হয় মানুষ তার অভাবে, তার অনটনে, তার যন্ত্রণায়, তার কষ্টে চোর হয় মানুষ। চোর হয় মানুষ তার খালি পকেটে। কিন্তু আমার এগুলো একটাও ছিল না, আমি হয়েছি শখে। আজকে এই চোরের মঞ্চে আমি আর আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। এই চোর হওয়ার জন্য আমার জীবনে অনেক কষ্ট করতে হয়েছে। এই চোর হওয়ার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো অভাব। কিন্তু এই অভাব কখনোই আমার ছিল না, আমি চোর হয়েছি স্বভাবে। আপনারা থামুন, আপনারা ধৈর্য ধরুন, আপনারাও একদিন চোর হতে পারবেন। আপনারাও আমার মতো এই মঞ্চে দাঁড়াতে পারবেন। স্ট্রং হয়ে দাঁড়ান, আমার কথাগুলো শুনুন। ভাই, ছোটবেলা থেকে আপনার মাথায় কেমনে আসলো যে আপনি চোর হবেন? ছোটবেলায় একবার আমাদের ঘরে চোর ঢুকেছিল। ভাই, কি চুরি হয়েছিল? চুরি হয়েছিল মায়ের গয়না। মা অনেক ভেঙে পড়েছিল আর বাবা ধরা পড়েছিল। কেন? কারণ চুরিটা করেছিল আমার বাবাই। তারপর আমার মা বাবারে খুব পিটাইছিল, খুব। কিন্তু আমি আমার চোর বাবার ভিতরে একটা জিনিস লক্ষ্য করেছিলাম, আর সেটা হলো চোর হওয়ার স্বপ্ন। এই থামো 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 থামো। কিন্তু কিন্তু আমার বাবার ভিতরে ছিল মান সম্মান, তাই আমার বাবা কখনো বাইরে চুরি করতে পারে নাই, আমাদের ঘরেই চুরি করছে। আর পাঁচটা মানুষ কি বলবে ভেবে আমার বাবা তখন নিজের শক্তি পূরণ করতে পারে নাই। কিন্তু আমি ওই দিনই মনের ভিতর গেঁথে নিয়েছিলাম, আমি চোর হবই। আচ্ছা ভাই, তুমি বাপটা চুরি করতো কে? কারণ এইটাই বাবার কাজ ছিল। মা বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসতো, আর বাবা ঘর থেকে চুরি করতো, আর ঘরের টাকা ঘরেই থাকতো। ভাই, তার লাভ কি হইতো? লাভ একটাই হইতো, অন্য কোনো চোর আমাদের ঘরে আসতো না। ভাই কেন? কারণ কারণ সকল চোর জানতো যে এই ঘরে আগে থেকেই একটা চোর আছে। তো ভাইরা আমার, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে ইন্টারন্যাশনাল চোর হইতে পারি। জনি চোর ঝুঁকেগা নেহি সালা। জানি চুরের আগমন, জানি চুরের আগমন,